কথায় আছে, পুরাতনকে বিদায় না দিলে হয়তো নতুন আসে না, কিন্তু সেই নতুনকে নেওয়ার জন্য আজ আমাদের যাত্রা হলো তাকে পরখ করে নেওয়ার। আমরা এখন চলে এসেছি টাটা দুলিচাঁদ মোটরসে। আজকে আমরা পিডিআই করব, সেটা নয় প্রথমত সাসপেন্সে থাক, যদিও টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আমরা কিসের পিডিআই করব। তা আমাদের যে পুরনো সাথী কুইট, তাকে আমরা বিদায় দিয়ে দিয়েছি। তার কারণটা আমরা আপনাদের অবশ্যই শেয়ার করব, কেন বিদায় দিয়েছি, কেন আমরা নতুন একটা গাড়ি নিচ্ছি। আর কুইটেরও একটা 25,000 কিলোমিটারে আমরা যে চালিয়েছি তার একটা রিভিউ আপনাদেরকে দেবো। আর তার সাথে সাথে আমরা কেন টাটা চুজ করলাম, কী কী গাড়ি দেখেছি সেগুলো। আর গাড়ি কেনার আগে আপনাদের সবসময় উচিত হচ্ছে পিডিআই করে নেওয়া। তাই সেই পিডিআই করতে আজকে আমরা এসেছি। আজকে আপনাদের সাথে পুরো পিডিআই প্রসেসটাও শেয়ার করে নেব। আমাদের যারা পিডিআই করবেন তারা উপস্থিত হয়েছে এবং তারা পিডিআই শুরুও করে দিয়েছে। এটাকে ওবিডি স্ক্যানার দিয়ে চেক করছেন? আচ্ছা, প্যানেলটা খুলতে এখানে ওবিডি স্ক্যানার। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক গাড়িতে বাইরে থাকে আর অনেক গাড়িতে এরকম প্যানেলের মধ্যে থাকে। আপনার নেক্সনে এই প্যানেলটা যে এই জায়গাটাতে আছে দেখুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কুইটে ছিল গ্লোব বক্সের ভেতরে। গ্লোব বক্সের ভেতরে বাঁদিকে থাকে, ওটা রেনোর সব গাড়িতেই। রেনোর সব গাড়িতে ডাস্টার ছিল ওটা ওখানে। আচ্ছা, ওবিডি দিয়ে স্ক্যান কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন মেবি সেন্সার চেক করছেন। নতুন গাড়িতে পিডিআই করাটা খুব গুরুত্বপূর্ণ, আর এনাদের স্টেপ বাই স্টেপ চেকিং সেটা কিন্তু খুবই অসাধারণ লেগেছে আমাদের। প্রত্যেকটি ধাপ আমাদের বুঝিয়ে বলা হয়েছিল কি কি করছেন ওনারা, এর পরের স্টেপে কি করবেন, কি কি পয়েন্ট ওনারা চেক করছেন, প্রত্যেকটা জিনিস ওনারা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছিল। পরে এনারা চলে এসেছিলেন টায়ার চেক করতে। মানে এটা থেকে ওনারা বোঝালেন যে আমার গাড়ি যবেকার ম্যানুফ্যাকচারিং, টায়ারটা পুরনো দিয়েছে নাকি নতুন দিয়েছে। এরপর চলে আসলো গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন, ব্যাটারি, টার্মিনাল কানেকশন। এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট স্টেপ পিডিআই এর। পিডিআই করার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, গাড়িটি যখন আনা হয় তখন হতেই পারে অসাবধানতাবশত স্ক্র্যাচ লাগতে পারে, রং উঠে যেতে পারে, বা দুবার পেইন্ট থাকতে পারে। এই কথাটা আমি বললাম দুবার পেইন্ট থাকতে পারে, তার কারণ আগের গাড়িটার ক্ষেত্রে আমি তখন বুঝতাম না। যখন সেল করতে গেছিলাম তখন এই প্রশ্নের বারবার সম্মুখীন হতে হয়েছিল যে গাড়িটা কি আপনারা দুবার করে পেইন্ট করিয়েছেন। তার জন্য আমরা ওয়াকিবহল ছিলাম। এই ক্ষেত্রে যখন নেক্সনের পিডিআই হচ্ছিল, কারনীতি খুব ভালোভাবে গ্যাজেট দিয়ে চেক করে নিচ্ছিলেন গাড়িটা ঠিকমতো পেইন্ট আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা না কিন্তু কাছ থেকে যারা জানতে পারলাম যে পেইন্ট যদি 200-র ওপরে যায় তার মানে সেই প্যানেলটা রিপেন্ট করা থাকতে পারে, কিন্তু 205 বা 206 বা 207 মানে কিন্তু সেটা রিপেইন্ট প্যানেল না। এরপরে আমাদের যিনি পিডিআই করছিলেন কারনীতি ওরফে শাম্বদা, তিনি কিন্তু হেডলাইট চেক থেকে শুরু করে সমস্ত কিছু প্রপারলি চেক করে গেছেন। আমরা যারা সাধারণ মানুষ খালি চোখে দেখি, তারা পিডিআই যতটা না ভালোভাবে করব, একজন প্রফেশনালিস্ট কিন্তু সেটা অনেক বেটার ওয়েতে করবেন। যেমন এখানে একটা ছোট উদাহরণ দিই, তিনি কিন্তু ভেতর ঢুকে সিম্পলভাবে ওয়্যারলেস চার্জিং সেটাও হচ্ছে কিনা এবং প্রত্যেকটা ইউএসবি কাজ করছে কিনা সেটাও চেক করলেন। পিডিআই আমাদের মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে, এখনো অবধি একদম সুন্দর সব কিছু রেজাল্ট আছে, যেটার জন্য চাইছিলাম। রেজাল্ট যেন সবসময় খুব সুন্দর হয়। তোমার অভিজ্ঞতা বলো পিডিআই এর। তো পিডিআইটা এইটুকু বলতে পারি যে পিডিআইটা অবশ্য করেই করাটা উচিত। খুব পিডিআই মাস্ট করবেন, পিডিআই মাস্ট। আমরা যেটা আগে ভুল করেছি সেই একদম ভুলই আমরা দ্বিতীয়বার আর করি। এখনো পর্যন্ত অভিজ্ঞতা খুব ভালো। আমরা ওনার নাম, ফোন নাম্বার সমস্ত কিছু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওনার নাম, ফোন নাম্বার, কীভাবে কন্ট্যাক্ট করবেন সমস্ত কিছু দিয়ে দেবো। পিডিআই শেষ হয়ে যাওয়ার পরে কারনীতি কিন্তু একটা পিডিএফ রিপোর্টও জেনারেট করে দিয়েছিল আমাদের, যেখানে প্রত্যেকটা টেস্টিংয়ের রেজাল্ট তার ছবি সহ আমাদেরকে পাঠানো হয়েছিল। আর এখানেই শেষ হলো আমাদের বলা ভুল, আমাদের এই আনকার সুগন্ধিতা পরিবারের নতুন নেক্সনের পিডিআই।
2,000 years later. আজ আমাদের ডেলিভারি ডেট, ফাইনালি ডেলিভারি নিচ্ছি আমরা। তা গাড়ি রেডি আছে, প্রথমে গাড়ি একটা ঝলক দেখ, এই হচ্ছে গাড়ির ঝলক। এখনো নাম্বার প্লেট লাগানো হয়নি। না, তা বিদায় জানিয়ে আমরা আরেকটা নতুন জার্নি শুরু করছি। তো আশা করছি এই গাড়িতেও আপনাদের অনেক আনন্দ দিতে পারবো। একদম ফিয়ারলেস আনকার সুগন্ধিতার জন্য দ্য নেক্সন ফিয়ারলেস। তা ওয়েলকাম করছি আর একটু পরেই আমাদের ফ্যামিলিতে ওয়েলকাম করছি আনকার সুগন্ধিতা। আপনারাও পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এখন থেকে সমস্ত কিছু হবে রোড ট্রিপ উইথ নেক্সন টাটা মোটরস দুলিচাঁদ থেকে, যেটা আর কি আছে আপনার রুবি বাইপাসের ওখানে। হ্যাঁ। আমরা এখান থেকে নিচ্ছি। এই হচ্ছে গাড়ি আছে, ডেলিভারি নেব। ডেলিভারি এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের খুবই ভালো ডেলিভারি এক্সপিরিয়েন্স। আমাদের ডেলিভারি যে করছে আমাদের সবসময় যে কনসালটেন্ট ছিল শুভম, মানে প্রথম দিন থেকে শেষ অবধি প্রচন্ড সাপোর্টিভ। মানে প্রচণ্ড সবাই বলে supportive। টাটার সেলস সেরকম গুরুত্ব ভালো না বা হ্যাঁ। টাটা সার্ভিস ভালো না, বাট আমরা কিন্তু পরখ করার জন্য অনেক গাড়ি ইয়ে করেছি। মানে আপনারা হয়তো মানে বিশ্বাস করবেন না, আমরা এসছিলাম পাঁচ দেখতে, সেখান থেকে একদম। ভাবলাম অ্যালট্রোজ নেব, তারপরে Nexon। নেক্সন এবং এই যে জার্নিটা, এই মানে জার্নিটা এটা এবং জার্নিটা শুরু হয়েছে মার্চ মাস থেকে। তো মানে থ্রু আউট দ্য প্রসেস শুভম সবসময় আমাদের সাথে ছিল। আমরা ওর নাম্বার অবশ্যই করে দিয়ে দেবো ডেসক্রিপশন, যারা টাটার গাড়ি নিতে চান ধুলিচাঁদ মোটর থেকে একদম তাদের তাই। আর ওপরেও এখানে দিয়ে নেবেন। দেবো। আর একটু পরে সেই মোমেন্ট যখন আমরা ওয়েলকাম জানাতে চলেছি আমাদের পরিবারের নতুন সদস্য সদস্য। ফিয়ারলেস কে। সো প্লিজ একটু মানে ওয়েল উইশ করবেন, যাতে ভালোভাবে চালাতে পারি, ভালোভাবে ভিডিও উপভোগ করতে পারি। অ্যান্ড এখন খুব ইমোশনাল লাগছে। আমরা আবার দুজনে ম্যাচিং করে চলে এসেছি আমাদের গাড়ির সাথে। সো একটু পরেই আনভিল হবে অফিসিয়ালি একদম।